বর্ষাকাল মানে তো এখন যখন তখন বৃষ্টি। আর এই বৃষ্টি হলেই সন্ধেবেলা চায়ের সাথে একটু চটপটা কিছু খেতে তো ইচ্ছা করবেই। হয় একটু চপ সিঙ্গাড়া, নয়তো একটু চিকেন পকোড়া। তো এইরকম ইচ্ছা তো আমাদের দুই বোনের সব সময় হতে থাকে। আজকে বাড়িতে এসেছি, তো দুই বোনের হঠাৎ করে ইচ্ছা হলো আজকে ওয়েদারটা খুব ভালো, একটু চিকেন পকোড়া খেলে কেমন হয়। আমাদের আবার বাবা যেমন ভাবা তেমন কাজ, কোনো দেরি হবে না, সঙ্গে সঙ্গে চিকেন আনিয়ে ফেলা হলো। এবার বাবা সন্ধেবেলা এইসব এত খাটাখাটনি কে করবে, তাই দুপুর 12:30টার সময় থেকে আমরা প্রিপারেশন শুরু করে দিয়েছি। ভাবো, কোথায় মানুষ দুপুরবেলা ও রান্নাবান্না শেষ করে এবার খাওয়া দাওয়ার দিকে প্রস্তুতি নেয়। আমরা কিনা রান্নাবান্না মায়ের যেই শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে চিকেনটাও যেহেতু আনা হয়ে গেছে, তারপরে চিকেনটাকে একদম ধুয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একটু গোলমরিচ আর একটু ভিনিগার মাখিয়ে বা চিকেনটাকে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো এখন বাজে দুপুরে একটা। এইবারে শুরু করেছে আসল প্রিপারেশনের কাজ। ঘরে তো মশলা সব ছিলই, অসুবিধা কিছুই নেই। ওই জন্য এবার আস্তে আস্তে যেমন আমরা চিকেন পকোড়ায় যা যা দিই সেগুলো দিতে শুরু করে দিয়েছি। ওই পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে একটু পরিমাণ মতো নুন, কর্নফ্লাওয়ার, তারপরে একটু দুটো ডিম নিয়েছি সেটাও দেবো। আর এইবারে চালের গুঁড়োটা দিলে ভালো হতো, একটু বেশি ভালো মচমচে হতো, কিন্তু চালের গুঁড়োটা তো এখন বাড়িতে নেই। সে তো সেই শীতকালে যখন সেই পিঠে পুলি হয় তখন সেই চালের গুঁড়ো থাকে, আর তারপরে তো সে শেষ হয়ে গেছে, সে কি আর থাকে এতদিন। আর ওই জন্য কিছু করার নেই, তার জায়গায় এখন একটু ময়দা দিয়ে আজকে এটা করব। তো যাই হোক, এগুলো এখন একটুখানি মাখিয়ে টাখিয়ে নিই, কারণ চিকেন পকোড়া খেতে ইচ্ছা করেছে, আর সেটা যদি না খাওয়া হয় তাহলে বলো মন কি ভালো লাগে। কারণ এই বর্ষাকালে এইসব একটুখানি সন্ধেবেলা চায়ের সাথে চিকেন পকোড়া খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে। আর এখন করে নিচ্ছি কারণ সন্ধ্যাবেলা এত কিছু করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হবে। ওই জন্য এখন এগুলোকে হাফ ফ্রাই করে রেখে দেওয়া হবে। এইবারে সন্ধেবেলা আরেকবার ফ্রাই করে নেওয়া হবে লাল লাল করে, ব্যাস একদম রেডি। এইবারে চটপট চা করে আর চিকেন পকোড়া নিয়ে বসে পড়লেই হয়ে যাবে। সেই জন্যে আর কি দুপুর দুপুর এগুলো করতে বসা। সন্ধেবেলা এত কিছু করতে গেলে অনেক ঝামেলা হবে আবার। আর মায়ের রান্নাও হয়ে গেছে যেহেতু, সেই জন্য তো আর দেরি করার কোনো ব্যাপারই নেই। চিকেনটা আবার সেই ধুয়ে ফ্রিজে ঢোকানোর থেকে ভালো একেবারে মাখিয়ে হাফ ফ্রাই করে রেখে দেওয়া হোক। আর আমরা দুই বোন যেখানে আছি সেখানে তো বাপরে বাপ, আমাদের আবার কাজে কোনো লেট হবে না। ইচ্ছা যখন আমাদের খেতে একবার করেছে তাহলে সেটা আমরা করেই ছাড়ব। আর দুই বোন এক জায়গায় থাকলে চা হয় আর কি। এই তোমার ঝগড়া হচ্ছে, এই মেল হচ্ছে, আর যখনই দুজনের খাবার কিছু ইচ্ছে হবে তখন কিন্তু দুজনের আবার একসাথেই খাবার ইচ্ছা হবে। তো ওই জন্যই আজকেও যেহেতু দুজনের একসাথেই খাওয়ার ইচ্ছা হয়েছে, ওই জন্য দুজন মিলে একদম চিকেন পকোড়া ভাজতে বসে পড়েছি। তো এই যে হাফ ফ্রাই মোটামুটি হয়েই এসছে। এই যে এইরকম অবস্থাতে এবার তুলে নেবো, কারণ বেশি লাল এখন করব না। এবারে সন্ধেবেলা আরেকবার ভালো করে ফ্রাই করবো যখন, একদম আরেকটু মচমচে হবে, সেরকমভাবে একটু ভালো করে লাল করা হবে। এখন এইভাবেই রেখে দেওয়া হবে। চিকেনটা ভিতরে সিদ্ধ হয়ে গেছে, শুধু আরেকবার ভাজলে একটুখানি ওপরে কোটিংটা একটু লাল লাল হবে, আরও ভালো হবে খেতে। এই যে এক রাউন্ড ভাজা হয়ে গেছে, আবার এক রাউন্ড করতে বসিয়েছি। আমার আবার এই তেলে কোনো জিনিস ছাড়তে ভীষণ ভয় লাগে। তবে এই যে মা দিদিদের কাছেই শেখা, যখনই তোমার এরকম তেলে ছাড়তে কিছু ভয় লাগবে, হয় হাতা ব্যবহার করো, নয়তো তুমি একটা চামচ ব্যবহার করো। তো ওই জন্যই করি, হাতা নয়তো চামচ। আর পকোড়া তো আর হাতায় করে তোলা যাবে না, তো এই চামচ দিয়েই আর কি একটা একটা করে ওই পকোড়া তুলে তুলে আর তেলে ছাড়ছি। আস্তে আস্তে তো এগুলো শিখতে হবে কি না। তো একটা পকোড়া তুলে নিয়েছি, একটুখানি এটা বেশিই দেখলাম লাল লাল হয়েছে, এটা খেয়ে একটু দেখি যে কেমন হয়েছে, নুন টুনগুলো একদম ঠিকঠাক হয়েছে কিনা। দেখলাম একদম পারফেক্ট। আর এই পকোড়া ভাজতে ভাজতে তো এটাই মুশকিল, আমরা তো দুজন মিলেই টুকুর টুকুর করে খেতে থাকি। তবে যাই বলো, দোকানে আমরা চিকেন পকোড়া খাই বটে, তবে না খুব একটা পোষায় না। প্রথমত সেই রোল চাউমিনের দোকানে যদি তুমি চিকেন পকোড়া খাও, ও বাবা, সে তো এক গাদা বাঁধাকপি আর বেসন দিয়ে তোমাকে খাইয়ে দেবে। চিকেন থাকবে ভেতরে একদম একটুখানি। এই ধরো এখানে যেমন চিকেন পকোড়াগুলোর সাইজ হয়েছে, হয়তো এতটাই চিকেন থাকবে, এর থেকেও কম, আর পুরো কোটিংটাই থাকবে হচ্ছে একদম পেঁয়াজ, কোথায় বাঁধাকপি, আর হচ্ছে বেসন। ওই অত বড় কোটিং করে, আর সেটাকেই এখন তোমার 10-12 টাকা দাম নিয়ে নেবে। ওই জন্য তো ওটা খেতে একেবারেই ভালো লাগে না। আর এইরকমও চিকেন পকোড়া দেখছি এখন আমাদের বাড়িপুরে বেশ কিছু দোকানে করছে। তবে বাবারে বাবা, এই যে চিকেন পকোড়াগুলোর যা সাইজ দেখছো, হয়তো এর থেকে একটু হয়তো একটু চিকেনের সাইজটা বড় হবে। তো সেটা তোমার নিয়ে নেবে হচ্ছে 10 টাকা করে পিস। ভাবো কেমন গায়ে লাগে না। এই চিকেন পকোড়াগুলো নাকি এরকম ধরনের সাইজ, সেগুলো নাকি 10 টাকা করে নিতে হবে, কোনো মানে হয়? এই এতটা করে ধরো পিস থেকে, এর থেকে একটু বড় থাকে পিসগুলো, সেগুলো নাকি 10 টাকা। ওর থেকে বাবা বাড়িতে হয়তো একটু ঝক্কি পোহাতে হবে তোমাকে ঠিকই, এটা ওটা সেটা এখন তোমাকে বাটাবাটি করতে হবে, একটু মশলা মশলাতে হবে, সব কিছু তোমাকে ধোয়া মোছা করে হয়তো করতে হবে ঠিকই, কিন্তু অনেক ভালো গো, মন ভরে ওই খাওয়া যায়। 50 টাকা দিয়ে 5 পিস পকোড়া খেয়ে কি আর মন ভরে বলো তো?
আর তুমি যদি একটুখানি বড় সাইজ খেতে চাও তাহলে তোমাকে ওই যে বললাম বেসন আর এই বাঁধাকপি দিয়ে যেরকম তৈরি করা হয় সেই পকোড়া তোমার খেতে হবে, যে পকোড়া খেলে তোমার একেবারেই মন ভরবে না। ওর থেকে বাবা ভালো অত ঝামেলায় না গিয়ে ইচ্ছা হলে তখন তুমি বাড়িতে বানিয়ে ফেলো। তবে হ্যাঁ, আমরা কি আর সবসময় বাড়িতে বানাতে পারি বলো? তো ওই মাঝে মধ্যে এক আধবার হয়তো হয়েই যায় বাইরে থেকে খাওয়া। তবে যখনই বাইরে খাই তখন না এরকম ধরনের পকোড়াগুলোই যেখানে করে সেখান থেকে একটু বেশি খাই আমরা। ওই বাঁধাকপি ওই বেসন টেসন দিয়ে যেগুলো করে ওগুলো না সত্যি খুব একটা ভালো লাগে না খেতে। ওই জন্য এরকম ধরনের পকোড়াগুলো যেখানে পাই হয়তো দামটা মনে হয় যেন বেশিই নিয়ে নিল, কিন্তু কী আর করা যাবে বলো? ধরো বাজারে গিয়েছি আর সামনে চিকেন পকোড়া সাজানো আছে, সেটা দেখার পরে কি মুখ ফিরিয়ে আসতে ইচ্ছা হয় বলো তো? তখন তো একটু খেতেই হয়। তো যাই হোক, আজকে যখন আমাদের দুজনের ইচ্ছে হলো সেই জন্য একটুখানি ওই চিকেন আনানো হলো, আনিয়ে করতে বসে পড়েছি। দুপুরবেলা এক কট করে তো ভেজে রাখাই ছিল, এবারে আরেক কট করে এখন ভেজে নেওয়া হচ্ছে। এই যে একবার হয়ে গেছে ভাজা, এবার আবার এক রাউন্ড বসিয়েছি ভাজতে। ওই যে গামলাটায় দেখলে সব হাফ ফ্রাই করে রাখাই ছিল। দুপুরবেলা এটা করে রেখেছিলাম বলে না অনেক কাজ এগিয়ে গেছে। আসলে আমার দিদিরই বুদ্ধি এটা, ওই বলল যে দুপুরবেলা চল করে রেখে দিই। বললাম হ্যাঁ সেই ভালো, কারণ এই যদি গরমের সময় এক টানা এতক্ষণ ধরে যদি রান্নাঘরে সন্ধ্যেবেলা এইসব করতে বসি তাহলে খুব মুশকিল। তার উপরে মায়ের আবার রাতে রান্না আছে, তাই রান্নাঘর বেশিক্ষণ আটকে রাখা যাবে না। আর এই পকোড়াগুলো ওই ফার্স্ট টাইমই ভাজতে যা সময় লাগে, এই তারপরে নেক্সট টাইম তো এইরকম লাল লাল করে ভাজতে তো আর বেশি সময় লাগে না। তো যাই হোক, কথা বলতে বলতে চিকেন পকোড়া ভাজা একেবারে কমপ্লিট। একদম এক গামলা চিকেন পকোড়া হয়ে গেছে, এবার একটুখানি মন ভরে খাওয়া যাবে। আর এদিকে আর আমি যখন এগুলো একটু ভাজাভাজি করছিলাম দিদিও ততক্ষণে দেখলাম স্যালাড কেটে ফেলেছে। এই যে শসা পেঁয়াজ আর একটু সস নিয়ে নিয়েছে এর সাথে, আর ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিই। আর চাট মশলাটা উপর থেকে ছড়ানোর পর চিকেন পকোড়াটা একেবারে পারফেক্ট লাগে। এইবারে একটু খেয়ে দেখি, সত্যি দারুণ হয়েছে, একদম মানে অসাধারণ, পুরো দোকানের টেস্টকেও হার মানিয়ে দেবে। যাই বলো, তবে এখন আর চিকেন পকোড়ার সাথে চাটা খাচ্ছি না, কারণ চা বিস্কুট খেয়ে তারপরে চিকেন পকোড়াগুলো একটু ভাজতে গিয়েছিলাম। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও কেমন লেগেছে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে একদম ভুলো না, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে সেগুলো আগে পৌঁছে যায়। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে আবার পরের কোনো একটা নতুন ভিডিও নিয়ে।